হাই, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল জেনপাস ইজি এবং এএনএম জিএনএম এ সকল স্টুডেন্ট ছাত্রছাত্রীদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখো, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কি বিষয়ে আলোচনা করব। অবশ্যই সবাই কিন্তু পড়াশোনা ভালোভাবে করেছো, মনোযোগ দিয়ে করেছো। দেখো, হাতে কোনো একদিন সময় রয়েছে, অর্থাৎ এই দিনটা মানে কি আগামীকাল তো কেউ পড়বে না, এতটা জানি। কিন্তু আজকে যেটা তোমাদেরকে আমি ডিটেলস ভাবে আলোচনা করব, সবকিছু তোমাদের বিস্তারিত ভাবে আলোচনা করব। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে তোমাদের কি পরীক্ষা সেন্টারে কি কি নিয়ে যেতে হবে, এমনকি পরীক্ষার সেন্টারে তোমাদেরকে কিভাবে প্রবেশ করবে, কখন প্রবেশ করবে, কয়টা টাইমে, এমনকি ড্রেস কোড কিভাবে হবে, এমনকি ছেলে মেয়েদের সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। এক্সাম সেন্টারে যখন প্রবেশ করবে তখন কি নিয়ে প্রবেশ করতে হবে সবকিছু তোমাদেরকে ডিটেলস ভাবে আলোচনা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হতে থাকলে অবশ্যই প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবে, যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়া যায়। এএনএম জিএনএম এর ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট, এমনকি বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে। এইগুলো ভুল করলে চলবে না, কারণ কি অনেকজন এক্সাম সেন্টারে গিয়ে করে এইগুলো করতে, মানে কি কেউ ছবি ওখানে গিয়ে বের করে, কেউ অর্থাৎ কি করে অনেক সময় দেখবে এডমিট কার্ডও ওখানে গিয়ে বের করে। তার জন্য বলছি সবকিছু নিয়ে আজকে কথা বলবো, এগুলো ভুল করো না, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন সেন্টার পড়ে, এবং কি এমন দেখা গেছে কি যে যেখানে সেন্টার পড়েছে সেখানে কোনো দোকান নেই কম্পিউটার। তার জন্য বলছি কি কি নিয়ে সঙ্গে যাবে সবকিছু আগে থেকে গুছিয়ে নিবে, কিভাবে সবকিছু ডিটেলস ভাবে দেখাবো, এবং কি উইমার্স মার্কশিট কিভাবে করবে, এবং কি এবার হচ্ছে কি সবচেয়ে যদি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনটা, উইমারটা যদি তুমি কতটা পড়েছো সেটা দেখার নেই। ওইমারটা তুমি যদি ভালোভাবে ফিল আপ করেছো, কয়টা কোশ্চেনের অ্যান্সার দিয়েছো, যদি তুমি 10টা কোশ্চেন অ্যান্সার দাও তাহলে 10টা যথেষ্ট। কারণ কি আমাদের কাছে সেই মানে কি হবে না, আমি 10টা করেছি, এবার তুমি কি করলে ওই মার্কটা ভুল করে দিলে, তাহলে তো রেজাল্ট আসবে না। তার জন্য বলছি সবকিছু ডিটেলস ভাবে আলোচনা করব, কি কি করতে হবে সবকিছু প্রসেস তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। প্রথমে একটা কথা বলে রাখি, এনএম জিএনএম এর ছাত্রদের পরীক্ষা রয়েছে 19 তারিখে। আর আমাদের কিন্তু অ্যাকচুয়ালি দেখো জেনপাস ইজের পরীক্ষা রয়েছে কত তারিখে, 18 তারিখে। এবার হচ্ছে টাইমটা তোমাদেরকে বলে দিচ্ছি। এবার হচ্ছে জেনপাস ইজের টাইম আমরা সকলেই জানি যে টাইম রয়েছে, টোটাল হচ্ছে পেপার 1 এর টাইম রয়েছে 11টা থেকে স্টার্ট পরীক্ষা, 12:30 থেকে শেষ। এবার পেপার 2 কারা দিবে, অর্থাৎ পেপার 2 কারা দিতে পারবে, এবং কি অবশ্যই যারা ফর্ম ফিল আপ করেছে জানো। অ্যাকচুয়ালি দেখো, যারা পেপার 1 দিবে না, পেপার 1 দিবে পেপার 2 এ যাবে, এবং কি যারা পেপার 2 দিবে না 1 এ যাবে। পেপার হচ্ছে সেই টাইমে যাবে। এবার হচ্ছে তুমি কি করলে, পেপার 2 এর দিকে পেপার 2 করেছো, 1 এ চলে গেছো টাইমে, সেটা করলে চলবে না, দেখে যাবে। এবার হচ্ছে দেখো, বলি যে 2টা থেকে পরীক্ষা স্টার্ট, 3:30 শেষ পেপার 2 এর। এবার স্যার স্যার কখন প্রবেশ করবো, স্যার স্যার 11টা থেকে তো ফার্স্ট পেপার, অবশ্যই। এবার হচ্ছে 30 মিনিট আগে, অর্থাৎ তুমি ভেবে নাও কি 10টার দিকে তুমি কি এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে। এবার হচ্ছে দেখো এক্সাম সেন্টারে কখন প্রবেশ করতে হবে, তো তোমাকে কথাটা বলে কি, তুমি অ্যাকচুয়ালি 1 ঘন্টা আগে সবসময় মানে কি সেখানে পৌঁছানোর চেষ্টা করবে যেখানে এক্সাম সেন্টার রয়েছে, যাতে তুমি চেষ্টা করবে 10টার আগে, অর্থাৎ তুমি 9:30 ধরে রাখতে পারো এক্সাক্ট টাইম, 9:30 দিকে আগে পৌঁছে যাও, তাহলে 9:30 দিকে সবাই কিন্তু এক্সাম সেন্টারে গিয়ে চলে যাবে। এবার হচ্ছে এক্সাম সেন্টারে স্যার কি কি নিয়ে যাবো সঙ্গে, এক্সাম সেন্টারে কি কি সঙ্গে নিয়ে যাবো স্যার যেতে হবে, অবশ্যই বলে দিচ্ছি। এবার প্রথমে তুমি একটা কথা বলে রাখো, প্রথমে তোমাকে নিয়ে যেতে হবে এডমিট কার্ড। আমি বলে দিই যে এডমিট কার্ডের সঙ্গে নিয়ে যাবে কি কি যাবে, প্রথমে এডমিট কার্ড নিয়ে যাবে। এবার হচ্ছে তোমার যেটা এডমিট কার্ড বের করেছো, এবার হচ্ছে একটা যেটা এডমিট কার্ড যে ছবিটা আপলোড করেছো অর্থাৎ দিয়েছো সেটা ছবি নিয়ে যাবে, বা যদি তুমি অন্য ছবি থাকলে কিন্তু চলে, কিন্তু অ্যাকচুয়ালি কি হয় যে সেই ছবিটা নিয়ে গেলে ভালো হয়, কারণ কি সেখানে অ্যাকচুয়ালি বলা বলি করবে যে না এই ছবিটা কেন নিয়ে আসোনি, অর্থাৎ সেটার জন্য বলছি যে ছবিটা আপলোডের সময় দিয়েছে সেই ছবিটা নিয়ে যাবে, ছবিটা নিয়ে যাবে। আবার এডমিট কার্ডটা নিয়ে যাবে, ঠিক আছে, এডমিটটা নিয়ে যাবে। এবার হচ্ছে স্যার যে এবার হচ্ছে এডমিট নিয়ে যাবে এবং ছবি। এবার হচ্ছে তোমার যে কোনো একটা ডকুমেন্ট, ডকুমেন্ট বলতে কি স্যার, অবশ্যই সবার কোশ্চেন, স্যার আধার কার্ড নিয়ে যাবো না স্যার প্যান কার্ড নিয়ে যাবো না স্যার ভোটার ছবি নিয়ে যাবো, অবশ্যই সবকিছু বলবো। স্যার না এডমিট নিয়ে যাবো স্যার, ইসে 10 ক্লাসের এডমিট বা 12 এর এডমিট, যেটা বলো। তো অ্যাকচুয়ালি দেখো তুমি সবচেয়ে আমি যদি বেস্ট বলি তাহলে আধার কার্ডটা সবাই নিয়ে যায়, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি করবে, আধারটা নিয়ে যাবে। এবার আধার কার্ডটা সবাই কিন্তু নিয়ে যায়, তার জন্য বলছি কি করবে, আধার কার্ডটা নিয়ে যাবে, বেসিক্যালি যে ছবি, একটা এডমিট, তারপরে সঙ্গে আধার কার্ড। এবার হচ্ছে তুমি স্যার যদি বলো স্যার আমি বোতল মানে কি জলের বোতল যদি নিয়ে যেতে পারো তাহলে হবে, নিয়ে যেতে পারো, কিন্তু যেগুলো হচ্ছে কি এক মানে কি একদিক থেকে অন্যদিকে দেখা যাবে, যাতে অ্যাকচুয়ালি সাদা যেগুলো বোতল হয় সেগুলো নিয়ে যাবে, সাদা যাতে পুরোপুরি ভাবে সাদা, কালো বোতল চলবে না। তো তার জন্য সেগুলো নিয়ে যাবে একদম পুরোপুরি ভাবে, যেগুলো দেখা যায় একদিক থেকে অধিক মানে জলটা পুরোপুরি দেখা যাচ্ছে সেটা নিয়ে যাবে। এবারে স্যার কি কি ড্রেস পরে যাবে, এবার ছেলেদের ক্ষেত্রে বলি, ছেলেরা অ্যাকচুয়ালি কি করে আমরা বেশিরভাগ ভুল করে ফেলি, স্যার নিটের ড্রেস যেগুলো স্যার নিটের দাদারা পরে যায় সেগুলো কি সেরকম ড্রেস পরে যাবো, অনেক ছাত্র কোশ্চেন করে। দেখো ছেলেদের অ্যাকচুয়ালি ভুল এটাই যে অনেক ছাত্র কি করে স্যার চিরাফাটা প্যান্ট পরে যায়, এগুলো করলে চলবে না। আর কি হয়েছে, অনেক ক্ষেত্রে দেখবে সিম্পল ভাবে যাবে, পরীক্ষার সেন্টার মানে পরীক্ষা দিতে যাচ্ছ, এখানে কোনো মামার বাড়ি যাচ্ছ না,
এখানে কোনো বিয়ে বাড়ি যাচ্ছে না। আর মেয়েদের ক্ষেত্রে বলি যে মেয়েদেরা যদি অ্যাকচুয়ালি দেখো, তোমরা কিন্তু বিয়ে বাড়িতে যাচ্ছ না বা সেজে গুজে যেতে হবে এতটা সাজগোজ করলে চলবে না। সিম্পল ভাবে যাবে, ড্রেস কোড পরবে, সিম্পল ড্রেস পরবে, চুল ভালো থাকবে, চুল এদিকে কি করেছো, কাটিং মারেছো, এদিকে করেছো, এরকম করলে চলবে না। সিম্পল একদম যেভাবে আমরা যাই সেরকম সিম্পল ভাবে একটা দেখবে। সবসময় মনে রাখবে, দেখবে স্যারগুলো যে কোনো স্কুলে বলো, তোমার টিচার বলো, স্যারগুলো সাধারণ ভাবে থাকে, ঠিক সেভাবে তোমরা থাকার চেষ্টা করবে, যাওয়ার চেষ্টা করবে। আর মেয়েদের ক্ষেত্রে বলি, অনেক মেয়ে কি করে, অনেক বড় বড় দুল পরে, কানের দুল, নাকের দুল, এগুলো করলে চলবে না। সাধারণ সিম্পল ভাবে যাবে, এত করলে চলবে না, ছোট ছোট পড়ো, অর্থাৎ যাবে। অনেক মেয়ে কি করে এখান থেকে চুড়ি পরে, এই চুড়ি পরলে চলবে না, দুই একটা পরে যাও। আমি বলবো না যে সবগুলো বেশি ব্যাগ পরে যাও। আর ছেলেদের ক্ষেত্রে বলছি, ড্রেস যাতে ভালো হয়, শার্ট এরকম পরেছো কি বোতাম এদিকে এদিকে না, এরকম করলে চলবে না, টি শার্ট পরে যেতে পারো। এমনকি তোমাদের ক্ষেত্রে বলবো যে বোতামটা ভালো লাগাবে, যাতে সবগুলো কিন্তু থাকে, যাতে সিম্পল সাধারণ ড্রেসের মতো। এবার কি এমন ডিজাইন শার্ট পরে গেছো যে কি বলবো, টিচাররা কিন্তু 10-12টা বোতাম আছে শার্টে, তারপরে প্যান্টের পকেটে 10-12টা পকেট আছে, বোতাম আছে, এগুলো করলে চলবে না। সাধারণ প্যান্ট পরে যাবে, সিম্পল যে ফর্মাল ড্রেস যেগুলো কি হয়, ঠিক আছে, ফর্মাল ড্রেস পরে যাবে ছেলেরা মেয়েরা। এবার হচ্ছে দ্বিতীয় কথা, যে সেন্টারে যদি প্রবেশ করা করে, এবার স্যার দেখো, এবার হচ্ছে কথা হচ্ছে সেন্টারে যখন যদি তুমি লেট করে পৌঁছে যাও, দেখো পরীক্ষা হচ্ছে 11, এবার তুমি কি করলে, স্যার একচুয়ালি দেখো 10:30 কি করেছো, সেখানে 10:50 প্রবেশ করেছে, কিন্তু তোমাকে পরীক্ষার সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। এটা নিশ্চিতভাবে তোমাদেরকে নোটিশে পুরোপুরি ভাবে বলা আছে। তো 10:30 দিকে সবাই কিন্তু ঢুকে যাওয়ার চেষ্টা করবে, 10:30 দিকে একদম প্রবেশ করে যাবে, এটা ভুল করবে না। এবার হচ্ছে সবকিছু ডিটেলসটা বললাম। এবার এলএম জিএনএম এর ক্ষেত্রে সেম প্রসেস। যদি তোমাদের পরীক্ষা হয় 12টার দিকে, তাহলে তোমরা অ্যাকচুয়ালি কি করবে, 11টার দিকে কি করবে, প্রবেশ করে দেবে 11টার দিকে, ঠিক আছে, বা 11:30টার দিকে লাস্ট পর্যন্ত মানে কি রিপোর্টিং টাইম শেষ, এন্ডিং টাইম এটা হচ্ছে। এবার হচ্ছে তোমরা সবসময় কি করবে, 10:30 থেকে চালু করবে যাওয়ার। এক্সাম সেন্টার অনেক দূরে দূরে রয়েছে যাদের, তারা আগে থেকে বেরোবে, যাদের কাছে রয়েছে তারা কাছে আগে থেকে, মানে কি অ্যাকচুয়ালি তাড়াতাড়ি 11:30 বের করলেও চলবে, মানে 11:30 থেকে বেরোবে। এবার হচ্ছে দেখো, পরীক্ষা কিন্তু 19 তারিখে রয়েছে। এবার ভুলো না যে স্যার 18 তারিখে পরীক্ষা রয়েছে, এরকম করলে চলবে না। 19 তারিখে তোমাদের, 18 তারিখে জেন পাস রয়েছে, 19 তারিখে এনএম জেন রয়েছে। এবার এতদিনে পড়লেছো, অবশ্যই সবাই কিন্তু পড়াশোনা ভালোভাবে করেছো। আমরা যতদিন গাইড করেছি তারা কিন্তু ভালোভাবে পড়াশোনা করেছে। যাই হোক, পরীক্ষা দিবে আসবে, সবাই কিন্তু পরীক্ষা ভালোভাবে দাও। এবার ওইমারের কথা যদি বলি, যে দেখো ওইমার কিন্তু ওখানে টিচাররা তোমাদেরকে নিশ্চিতভাবে বলে দিবে যে কেউ ভুল করবে না, লাগুক 5 মিনিট। অর্থাৎ দেখো, আমি বলবো যে 1.5 ঘন্টায় কিন্তু সব কিন্তু কোশ্চেন করা সম্ভব নয়। এই জেন পাসের ক্ষেত্রে বলবো, এএনএম জেনের ক্ষেত্রে করা যায়, কিন্তু জেন পাসের ক্ষেত্রে আমি বলবো যে অ্যাকচুয়ালি দেখো সময় খুব কম রয়েছে, তো তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে, সেটাই বলছি। আর বেশি কিছু ভাবো না, আর মাথায় সবকিছু কনসেপ্ট নিয়ে যেতে হবে, বেশি কিছু নিয়ে যেতে হবে না, বাইরে থেকে কোনো কিছু নিয়ে যেতে হবে না। এডমিট কার্ড নিয়ে যাবে, বললাম একটা ছবি নিয়ে যাবে, যেটা ছবি আপলোড করেছিলে, তার সঙ্গে একটা কি নিয়ে যাবে, বোতল নিয়ে যেতে পারে, জলের বোতল। তারপরে তুমি নিয়ে যাবে, কি নিয়ে যাবে, এডমিট কার্ড, প্যান কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা নিয়ে নেবে ডকুমেন্ট। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে বলবো আধার কার্ডটা নিয়ে যাওয়া মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো এগুলো নিয়ে যাবে, আর কনসেপ্ট মাথার সঙ্গে নিয়ে যাবে, আর ড্রেস ভালো পরে যাবে, ফর্মাল ড্রেস পরে। মোবাইল অ্যালাউ নেই, তারপরে স্মার্ট ওয়াচ অ্যালাউ নেই। আমি বলে দিই, ইলেকট্রনিক জিনিস যেগুলো রয়েছে তারপরে কিছু নিয়ে যাবে না, ক্যালকুলেটার, মোবাইল ফোন, তারপরে স্মার্ট ওয়াচ, এগুলো কোনো কিছু প্রবেশ করবে না, নাহলে পরীক্ষা তোমার বাতিল হবে। আমাকে সেখানে যেখানে ঢুকতে ঢুকতে প্রবেশ করার সময় কিন্তু চেক হবে, ম্যাচিং দিয়ে যাচাই করা হবে, প্রত্যেকটা ছাত্রকে ভালোভাবে করা হবে। তার জন্য বলছি এইসব করতে যেও না, যতটুকু পড়েছো সেগুলো লিখে আসো, বেশি কিছু ভাবো না। অবশ্যই আমরা সঙ্গে রয়েছি, প্রত্যেক সময় সাজুচ্ছি। তোমরা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকটা ডিটেলস সেখান থেকে পেয়ে যাবে। এমনকি প্র্যাকটিস করবে বারবার করে, আজকে কোশ্চিন প্র্যাকটিস করে দেখে রাখো হালকা করে, বেশি কিছু পড়ার দরকার নেই। আগামীকাল তো পড়বে না, বেশ বিন্দাস হয়ে থাকবে। আর যারা যারা এডমিট কার্ড বের করেন, সঙ্গে সঙ্গে বের করে নাও, কারণ কি এক্সাম সেন্টারে গিয়ে সেখানে বের করতে যেও না, এরকম ভুল করতে যেও না। তার জন্য বলছি আগে থেকে সবগুলো প্রস্তুত করে নাও, রেডি থাকো। এবার ওইমারের কথা যদি বলতে চাই, ওইমার স্যার ওখানেই বলে দিবে, অর্থাৎ স্যার যেগুলো এক্সাম সেন্টারে স্যার রয়েছে, এলিজিবিলিটি রয়েছে, তারা বলে দিবে যে এইভাবে ফর্ম, অর্থাৎ করে এইভাবে নামটা লেখো, এইভাবে রুল নম্বরটা লেখো, সবকিছু ঠিক আছে ডিটেলস ভাবে সেখানে বলে দিবে। ভুল করতে যেন তাদের কথা শুনে শুনে করবে। এবার কেউ দিয়েছো নিট পরীক্ষা বা অন্যান্য পরীক্ষাও দিয়েছো, তারা যদি জেনে থাকো তো করতে পারো। এই কথাটা ছিল বলার, অবশ্যই বেশি কিছু নেই। সবাই যেন পরীক্ষা, আশা করছি সবার ভালো পরীক্ষা হবে, আমি অতটুকু জানি, এমনকি আশা দিয়েছে সব স্টুডেন্টরা, যাতে পরীক্ষা সবাই কিন্তু ভালো করে দাও। এইটাই ছিল বলার। কিন্তু দেখো বেশি কিছু ভাবো না, কনসেপ্ট গুলো নিয়ে যাও মাথা করে। আর যদি ক্লাস করো, নতুন কনসেপ্ট কোনো কিছু পড়তে যাবে না, পুরাতন কনসেপ্ট যতগুলো জেনেছো সেগুলো বারবার করে এখন পড়তে পারো। নতুন কোনো অধ্যায় বা নতুন কোনো কনসেপ্ট জানতে যাবে না। এই চ্যাপ্টার থেকে 10 মার্ক, 2 মার্ক রয়েছে, সেগুলো চড়তে যাবে না। 10 মার্কের কারণে কি তোমার এদিকে 8-10 মার্ক ছুটে যাবে। তার জন্য বলছি যেগুলো এখন থেকে পড়ে রেখেছো সেগুলো পড়ো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকো, সুস্থ থাকো, অল দ্য বেস্ট, ভালো থাকো, পরীক্ষা দাও।